गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আয় নরেন, তুই চলে আয় আমার কাছে। তোর এখানে কাজ যে শেষ হয়েছে। আয় আয় ঠাকুর, ঠাকুর। নমস্কার সকলকে, কথামৃত কুটিরে স্বাগত জানাই। স্বামী বিবেকানন্দের আজ প্রয়াণ দিবস, ৪ঠা জুলাই। আজ থেকেই কথামৃত কুটির থেকে স্বামীজির জীবনের বিভিন্ন ঘটনা, যা আমাদের অনেকের জানা এবং অজানা, সেই সমস্ত গল্প বা ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরব। স্বামীজির জীবনের যে সমস্ত ঘটনা আমাদের জীবনকে নাড়িয়ে দিয়েছে, তার দারিদ্রতা। কাজী নজরুল ইসলামের একটা গান মনে পড়ছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কালকে ভিক্ষা চায়। সত্যি মানে এই গানের সাথে, কথাগুলোর সাথে স্বামীজির জীবনের যে কতটা মিল হয়ে গেছে, মাঝে মাঝে ভাবি। যতদিন বাবা বেঁচে ছিলেন, সেই পরিবারে মানে কেউ আসলে পরে ফেরত যেতেন না। যখন তার বাবা বিশ্বনাথ দত্ত মারা গেলেন, তারপরে যে দারিদ্রতা, এ কল্পনার অতীত। কিন্তু সে এগিয়ে গেছে। ওনার নামই তো হচ্ছে যে, কি বলবো, মানে মাঝে মাঝে ভাবছি যে নরেন্দ্রনাথ দত্ত, মানে নরদের ইন্দ্র রাজা এবং তার উপর নাথ, মানে রাজা। কতদিন বেঁচেছিলেন এত অল্প সময়ের মধ্যে? আমার তো মনে হয় যে এত সারা পৃথিবী জুড়ে যত মানে সন্ন্যাসী এসেছেন, যোগী এসেছেন, স্বামী বিবেকানন্দের মতন মনে হয় কেউ নেই। এত অল্প সময়ের জন্য তিনি মানে সন্ন্যাস নিয়েছিলেন। তারপরে তো এমনই দিনে, আজকের দিনে, এরমই দিনে তিনি চলে গেলেন। মানে এইটুকুনি সময়ের মধ্যে কি না করে গেছেন বলুন তো। তখন দেশ স্বাধীন নয়, পরাধীন। বিপ্লবীদের হাতে যে দুটো বই সবসময় থাকতো, একটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, আর একটা হচ্ছে আমাদেরই স্বামীজির লেখা বিভিন্ন বাণী। এই অল্প সময়ের মধ্যে যে কি তোলপাড় করে দিয়ে গেছেন, তা ভাবা যায় না। সত্যি একটা বট গাছ। মানে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন না, যে তুই তো বটবৃক্ষ করে, তোর ছায়াতে সবাই থাকবে, তুই আশ্রয় দিবি সবাইকে। আর এনার চোখ দুটো দেখেছেন? এইরকম চোখ, মানে এত তো আমি যোগী দেখেছি বা ছবি যাদের দেখেছি, এইরকম চোখ কারো দেখেছেন? মানে আমাদের বলে না পদ্মলোচন, ওই আমাদের মন্ত্রী আছে না পুণ্ডরীকাক্ষ, মানে যার চোখ পদ্ম ফুলের মতন, সেই চোখ দেখুন। ইনি তো জন্মসিদ্ধ পুরুষ। ইনি মানে ছোটবেলা থেকেই মানে ঘুমের আগে একটা দুই চোখের মাঝখানে জ্যোতি দেখতে পেতেন। তারপর ওটা দেখতে দেখে ঘুমিয়ে পড়তেন যখন ওটা চলে যেত। তো তা ওনার, আজকে আমি বড় কিছুতে যাব না, ওনার ছোটোবেলার যে সমস্ত বই উনি পড়েছিলেন, সেই জিনিসগুলো আমি কিছু তুলে ধরছি। যেমন ওনাকে বাল্যকালে এক বৃদ্ধ তাদের নীতি বিষয়ক একটি বই, ছোট্ট বই উপহার দিয়েছিলেন। সেই বইটার মধ্যে লেখা ছিল, দেখুন,
উনি বলছেন যে মনে আছে, গ্রামের জন্য পরিবার, স্বদেশের জন্য গ্রাম, মানবতার জন্য স্বদেশ এবং জগতের জন্য সর্বস্ব ত্যাগ করবে। এই রকম অনেক ছোট ছোট শ্লোক ওই বইতে ছিল। তার মধ্যে একটি এইটি। কত বড় কথা! একদিন ওনাদের যে একটি কবিতা স্কুলে শেখানো হতো প্রথম দিকে, সেই কবিতাটার উনি বলছেন, যে মানুষ সকল নারীর মধ্যে তার জননীকে দেখতে পায়, সকল মানুষের বিষয় সম্পত্তিকে একগাদা ধুলোর মতন দেখে, যে সমগ্র প্রাণীর মধ্যে তার নিজ আত্মাকে দেখতে পায়, সেই প্রকৃত জ্ঞানী। জ্ঞানীর উদাহরণটা দিয়েছেন, যে কবিতাটা ওদের শেখানো হতো স্বামীজিদের, সেইটার কথা বলছে। এইরকম যে আরও কত কত আছে, কি বলবো, বলার মতো না। তারপরে দারিদ্র্যের কথা যে কি বলবো, সেই দারিদ্র্য আপনারা জানেনও, আপনারা পড়েছেনও। সেগুলি গল্প না, এগুলো তো গল্প, তো এগুলো হচ্ছে গিয়ে কি বলবো, মানে চোখে জল এসে যাওয়ার মতন। এতটা দারিদ্র্য যে একটা সময় যখন বাবা নেই, বাড়িতে এতটা অভাব যে বাড়িতে মাকে বলতে হতো, মাকে গিয়ে বলতেন যে মা, আজকে দুপুরে বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে, আমি ওখানে খেয়ে নেবো, আমি বাড়িতে খাবো না। উনি দেখতে পাচ্ছেন যে সে যদি খায় দুপুরে, তাহলে তার মার খাবার জুটবে না। এমনও গেছে যে তারপরে সেইখানে থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় কলের জল খেয়ে রোয়াকে শুয়ে থাকতেন। চাকরি নেই, কাজকর্ম নেই, খুঁজে বেড়াচ্ছেন। সেই অবস্থার থেকে তাও উনি চলছেন। কত যার যে কষ্ট! যেমন একটা বস্ত্র কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না তার মারকে। একদিন তো তার মা বলছেন যে বাবু, নরেন, তুই আমাকে একটা কাপড় কিনে দিস তো। সেই সমস্ত ঘটনা আমি পরবর্তীকালে বলবো। আজ এই ছোট ছোট যে ঘটনাগুলো আমি ছোটোবেলার যে ওনাদের যে বলেছেন আমার ছোটোবেলার ইয়েতে, সেইখানে এই জিনিসগুলো পাচ্ছি। এবং কি বলতে বলতে উনি একটা জায়গায় ওনাদের স্কুলে তো ওই পাটিগণিত, ব্যাকরণ, এইসব একটু পড়ানো হতো। এবং ওনার স্মৃতিশক্তিটা যে কত প্রখর ছিলেন, উনি বলছেন যে বাড়িতে যখন মাস্টারমশাই আসতেন, তখন বাড়ির সব বইপত্র মাস্টারমশাইকে দিয়ে দিতেন, এবং মাস্টারমশাই সেটি 2-3 বার করে পড়তেন। তার বানান, তার এইগুলি সব বলে দিতেন। মাস্টারমশাই পড়তেন, উনি পড়তেন না। উনি এদিক ওদিক এদিক ওদিক ঘুরছেন টুরছেন, কিন্তু মন থাকতো এভাবে। এইভাবেই তার কিন্তু পড়াশোনাটা চলতো। উনি নিজে তো পড়তেন না। এতটা প্রখর ছিল যে বলার মতো না। সেই স্বামীজিকে নিয়ে আরও গল্প বলবো, আরও কাহিনী আছে। অনেকেই জানেন, অনেকে জানেন, অনেকে অজানা আছে, অনেক ঘটনা আছে। সেগুলো এক এক করে আমি আমার এই কথামৃত কুটির থেকে আপনাদের শোনাবো। সবাই ভালো থাকবেন। আজকে আর বেশি কিছু বললাম না। আগামী সপ্তাহে আবার আমি আসব এবং আপনাদের আরও অনেক তথ্য দেব। শুনে ভালো লাগবে, যদি খারাপও লাগে তাও জানাবেন, এবং ভালো লাগলে তাও জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।